হ্যালো ফ্রেন্ডস, দেখো সকাল সকাল চলে এসেছি একটা ফ্রেশ আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আরও একটা ব্যস্ততম দিন আমার জীবনের তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি। আর সকালে উঠলেই তো জানো খাওয়ার চিন্তা প্রত্যেকে করে থাকে, আমিও করে থাকি। তার মানে অন্যত্র হয় না। তো আমাদের জন্য আজকে আমি মিক্সড ভেজিটেবলস আর ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি। একটু মুগ ডাল দিয়েছি, মুগ ডালটা দিলে তোমার টেস্ট লাগে। আর তোমার এদিকে আলু ভাজা করব। ছেলে আর মা ওরা ডালিয়া খাবে না, ওরা রুটি খাবে। তো আটা একটু মাখা আছে, ওটা দিয়ে হয়ে যাবে ওদের রুটিটা। তো দুভাগে হচ্ছে ব্রেকফাস্ট বানানো। আর এরকম হয়, যত লোক তত তাদের রুচি, তত খাওয়া দাওয়া। এগুলো আমার সয়ে গেছে, এখন কোনো ব্যাপার না। আর আমি মুনিয়াকে খেতে দেবো বলে একটু তাড়াহুড়োতে আছি, কেন অনেকটা বেলা হয়ে যায় ওর অনলাইন ক্লাস হতে হতে। সেই কারণেই আমার টিফিন বানাতেও দেরি হয়ে যায়। তার কারণ ও এতটাই ছোট, ও মোবাইল থেকে না ওর পড়ালেখা দেখতে একটু প্রবলেম হয়, আমাকে একটু বলে দিতে হয়। এটাই হয়েছে সবথেকে বড় কথা। কিন্তু এরকম তো চলতেই থাকবে। তোমরা সবাই জানো যে করোনা পরিস্থিতি কতটাই খারাপ হতে চলেছে আরও। যাও বা একটু আশার আলো দেখতে পেয়েছিলাম, তো সেটা এখন একদমই নেই বললেই চলে। তো স্কুল বন্ধ থাকবে, অনলাইন ক্লাস বাচ্চাদের চলবে, আর আমাদেরকে এভাবেই চলতে হবে। তার কারণ পরিস্থিতি আমাদের হাতের বাইরে, আমরা কিছুই করতে পারবো না। আর মুনিয়াকে ডালিয়াটা দিলাম, দেখো একটু আলু ভাজাটা দিয়েছি যাতে ওর খেতে ভালো লাগে। আর খিচুড়ির সাথে তো ভাজাটা যায়। আর মিক্সড ভেজিটেবল দিয়ে বানিয়েছি ডালিয়াটা। এটা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুব পেটও ভরে আর স্বাস্থ্যকরও খাবারটা। আর দেখো অনলাইন ক্লাসের পরও মেয়ের এখনও পড়া চলছে। আর একটা ডাব দিয়েছি কেটে, মাঝে মাঝে ডাবের জল খাওয়া ভালো, রোজ দিন পাওয়া যায় না। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি পিয়ালি, আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, সকালবেলার কাজকর্ম মোটামুটি সেরেই নিয়েছি। আর ব্রেকফাস্টটা কী বানিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, আর এখন সেটা আমি খাচ্ছি। তার কারণ সবাইকে খাবার টাবার দিয়ে তারপর তো খাবো। ওই কারণেই আমার প্রতিদিন দেরি হয় সব খাবারই খেতে। আর গতকালকে ভিডিও কিছু কথা বলেছিলাম, আবারও সেই কথাই রিপিট করছি। যারা নতুন বন্ধু আছো প্লিজ তোমরা তারা কোনো স্টিকার পাঠিও না। স্টিকার পাঠানোটা রুলসের মধ্যে পড়ে না, ইউটিউবের রুলসের মধ্যে পড়ে না। তো প্লিজ তোমরা সেটাকে মেনটেন করার চেষ্টা করো। আর গত 3-4 দিন ধরে আমি কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, তার জন্য সবার কাছে সবার আগে সরি চেয়ে নিচ্ছি। তার একটাই কারণ, কাজ অনেকটা বেড়ে গেছে, একদমই সময় পাচ্ছি না, কমেন্টগুলো ঠিকঠাক করে পড়ারও টাইম পাইনি। 2-3 দিন আগের কমেন্ট আজকে সকালবেলা একটু সময় পেয়েছিলাম, পড়েছি। তো আমি রিপ্লাই দিতে পারছি না, আগে সবাইকে রিপ্লাই দিতাম। তোমরা মোটামুটি আমার যারা বন্ধু তারা জানো যে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম। তো সেটার জন্যই তোমাদের কাছে সরি চাইছি যে সম্ভব হয়ে উঠছে না আমার পক্ষে সবার কমেন্টে রিপ্লাই দেওয়া। তবুও চেষ্টা করছি যাকে যতটুকু পারার দিতে। ওই কারণে সবাইকে বলছি যে তোমরা প্লিজ কিছু মনে করবে না যে কেন আমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছে না, দিচ্ছি না। কোনো ইন্টেনশনালি করছি না, মানে এটা হয়ে যাচ্ছে, সময়ের জোর, সময় হয়েছে। কালো প্লাস্টিক আছে বাবা, ডাইনিং টেবিলের উপর এনে দাও তো। আর আমার ইউএসের একটা ফ্রেন্ড রিয়া, নাম বললাম, তো সে বিদেশে থাকে, অবশ্যই বাঙালি। আমি কয়েকবার গাঁদাল পাতার ঝোলের কথা ভিডিওতে বলেছি, তো কখনো পাতাটা দেখাতে পারিনি। মোটামুটি আমার দেশের যারা বন্ধু তারা বা ওয়েস্ট বেঙ্গলের যারা, তারা সবাই জানো যে গাঁদাল পাতাটা কী। কিন্তু আমার ওই যে ইউএসের বন্ধু রিয়া, সে আমাকে 2-1বার বলেছে, তো আমার সময় সুযোগ হতো না বলে দেখাতে পারিনি। তো গাঁদাল পাতা ইনকেস ছিল, তো রিয়া এই দেখো
এই পাতাগুলোকে বলে গাঁদাল পাতা। এই পাতাটা পেটের জন্য খুব উপকারী। আর প্রায় সময় আমরা এই পাতার ঝোলটা খেয়ে থাকি। আর ফ্রিজের মধ্যে রেখেছিলাম, কিরকম হয়ে গেছে দেখো। তো আমার ওই ইউএসএর ফ্রেন্ডকে বিশেষ করে দেখাচ্ছি, কেন সে বলেছে যে গাঁদাল পাতা সে চেনে না। এইরকম পাতা গাছে হয়, লতানো লতানো গাছ হয়। তো তোমাকে দেখিয়ে দিলাম রিয়া, গাঁদাল পাতা কী জিনিস। তুমি বিদেশে থাকো, এগুলো দেখতে পাও না। তো যার কারণে আমি না এটা ভেবেছিলাম যে একদিন আমি পাতাটা দেখিয়েই দেবো, কারণ পাতাটা পেস্ট করে রান্না করেছি, সেটা অনেকবারই দেখিয়েছি। ওটা আমি খাই পেটের জন্য, মেয়েকেও দিই। ওটা পেটের জন্য না খুব ভালো, জানো তো। তোমরা মোটামুটি তো জানোই যে গাঁদাল পাতার, থানকুনি পাতা বলো, গাঁদাল পাতা বলো, এগুলোর খুব গুণ। আর যেহেতু আমি সবসময় বলি যে আমার একটা মেজর প্রবলেমের জন্য আমি রিচ কোনো খাবার খেতে পারি না, আমাকে হালকা ফুলকা খেতে হয়। তো ওই গাঁদাল পাতাটা প্রায় সময় খাই। মানে স্পাইসটা না আমি খুব পছন্দ করি। রিচ রান্নাটা লাল লাল দেখতে হবে, কিন্তু খেতে পারি না, দুঃখের বিষয় এইটা। আর এটাই হয়, দেখবে যে যে যেটা পারে না, যার যেটা বারণ থাকে, তার সেটার প্রতি আকর্ষণ আর প্রবণতা অনেক বেশি থাকে। তাহলে ফ্রেন্ডস চলো কাজবাজ করি, রান্নাবান্না করি। আর এখানে রান্নাঘরে চলে এলাম, আগেই ভাতে জল দিয়ে দিচ্ছি। ভাতটা তো আগে বসানো ছিল। আর তোমার আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, মাছের মাথা দিয়ে। তো আমি ওদিকে মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে হাঁড়ি আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না, কড়াটা গাঢ় হয়ে গেছে। ভাতটা নামালে আমি এদিকে ট্রান্সফার করে নেবো। আর কাটাপোনা মাছের ঝোল করব আলু পটল দিয়ে। আর এদিকে জিরে একটু পেস্ট করব। মাকে বললাম যে আমাকে একটু আদা ছাড়িয়ে দাও, তো একটু আদা ছাড়িয়ে দিল। আর মাছের মাথাটা ভেজে আমি দেখো, এবার আমি এদিকে মোবাইলটা ঘুরিয়ে নিয়েছি বলে দেখা যাচ্ছে, ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। যেরকম নর্মাল রান্না করে জাস্ট সেই রকমই একেবারে সিম্পলভাবে করব। আদা জিরে বাটা আর একটু ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো। আর এখন করে না আমি একটু ঝাল লঙ্কার গুঁড়োটা মানে খাচ্ছি কালারের জন্য, কিন্তু ম্যাক্সিমামটা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করার চেষ্টা করছি। তার কারণ বেশি লাল লঙ্কার গুঁড়োটা না রিচ হয়ে যাচ্ছে, আর আমার তো রিচ খাওয়া একদমই চলবে না জানো। তো এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এটা লাল হলেও এটা আমি খেতে পারবো, এই আর কি। আর শাক পাতাটা আমার খাওয়া যাবে, মানে সবুজ জাতীয় জিনিসগুলো আমি খেতে পারি, কিন্তু এমনি রিচ কোনো জিনিস আমার একদমই চলে না। আর এদিকে মাছও ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখো পুঁই শাকটা হয়ে গেছে। আজকে পুঁই শাকটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, বেশি জলও ওঠেনি। আর এই মাছের ঝোলই করব। আর বড্ড ছিটকাচ্ছিল আজকে মাছগুলো, জানি না কেন। কাটাপোনা মাছ এত ছিটকায় না, আজকে খুব বেশি ছিটকাচ্ছিল। আর রান্নার সময় মুনিয়া বারবার আমাকে পড়তে বসেছে, তো ডাকছে আমাকে বারবার। তো আমি একটু বিরক্ত হচ্ছি, আমাকে দেখলে বুঝতে পারবে। কেন কাজের সময় দেখবে যদি ছেলেমেয়েরা ডাকাডাকি করে তখন একটু অসহ্য লাগে। আমি জানি ওর পড়াটাও ইম্পর্টেন্ট, আর সেই কারণেই বারবার আমাকে ডাকে। তো আমি একটু ওকে বকাঝকা দিই মাঝে মাঝে যে আমাকে কাজের সময় ডিস্টার্ব করবি না, কিন্তু বুঝতে পারি যে ওকে দেখানোর মতন কেউ নেই আমি ছাড়া। আর এই দেখো মাছের ঝোলে একটু বড়িও দিলাম, বড়ি ছিল, বড়িটা আমার ভালো লাগে। আর কাটাপোনা মাছটা না খুব একটা ভালো খাই না, তো যার জন্য আমি ওই বড়ি আলু আর পটলের ঝোলটা খাবো, আর ওই পুঁই শাকের তরকারিটা খেতে পারবো। আর একটুখানি মাছের ডিম বেরিয়েছিল, ওটা দিয়ে আমি একটা তিতো মতো রান্না করব, সব রকম সবজি দিয়ে ওইদিকে ঝুড়িতে রয়েছে। আর দেখো এদিকে আমি মাছের ঝোলটা করব বলে মাছগুলো তো ভেজে নিচ্ছি। 8 পিস মাছই করেছি গুনে গুনে, বেশি করিনি, কেন রাত্রেবেলা না ভালো লাগে না দিনের বেলার তরকারি খেতে। তো থেকে গেলে সেটা দেখা যাবে। এই দেখো পটল আলু দিয়ে মাছের ঝোলটা কীরকম করেছে, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমার ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর দুপুরবেলা রান্নাবান্নার পরে একেবারে পুরো আউট হয়ে গিয়েছিলাম, একদম তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসিনি, কথাও হয়নি। তার কারণ আজকে রান্নাবান্না করার পরে না শরীরটা একটু ব্রেকডাউন দিচ্ছিল, তো এখন ঠিক আছে। তো যাই হোক, একটু বেরোবো, দেখে বুঝতে পারছো যে একটু রেডি হয়েছি বলতে একটুখানি ড্রেস করেছি। একদম তো সেই জাতীয় পোশাকটা পরে থাকি, নাইটি, ওটাকে আমি জাতীয় পোশাকই বলেছি, আর ওটাই জাতীয় পোশাক হয়ে গেছে। এখন দেখবে কদিন পরে
ওটা পুরো মানে একদম পারমিশন পেয়ে যাবে। তো ওই নাইটিটা ছেড়ে একটা কুর্তি পরেছি, একটু সত্যি একটু জামা কাপড় পরলে না মানুষের মতন বলে মনে হয় আমাকে, এছাড়া নয়তো যে কীরকম লাগে আমি নিজেই বলতে পারবো না। আর মুনিয়াকে নিয়ে যাব, মুনিয়ার চুলের অবস্থা দেখো, চুলটা বাঁধা হয়নি, চুলটা বাঁধা হবে। আমারও চুল টুল এখন এরকম এলোথেলো হয়ে আছে। তো যাই হোক, একটু রেডি হয়ে কোথাও যাব না, একটু বাইরেটা ঘুরে আসবো, মানে একটু হাঁটাচলা করে আসবো। তার কারণ ওই যে প্রিন্সিপ ঘাট থেকে যে এসে ঢুকেছি ঘরে, তারপর একটুও বাইরের মুখই দেখিনি, মানে বাইরে বেরোতেই পারিনি। তো বুঝতেই পারছো পরিস্থিতিটা কি হয়েছে। আর আমি হলাম গিয়ে বনের না আকাশের, খোলা আকাশের পাখি, বনের ছাড়া পাখি। আমাকে যদি খাঁচায় আটকে রাখা হয় আমি একদমই থাকতে পারি না। মানে আমি প্রচণ্ড পরিমাণে তো ঘুরতে বেড়াতে ভালোবাসি, তো এই করোনা পরিস্থিতির জন্য তো কোথাও সেরকম একটা যাওয়া হয় না। যে পরিমাণ যেতাম সেই পরিমাণে যেতেই পারি না। তো টুকটাক তবুও বেরিয়ে পড়ি সব কিছু উপেক্ষা করেই। তার কারণ এটা চলতেই থাকবে, এটা একদমই এখন যাচ্ছে না বোঝা যাচ্ছে, কিন্তু নিজেদেরকে প্রোটেকশন নিয়ে বেরোতে হবে। আর এখন জানো তো মাস্ক পরতেই হবে, যেটা আমি একটু ঢিলেমি করতাম, মানে হাতে রাখতাম, ব্যাগে রাখতাম, যতটা পারতাম মুখে লাগাতাম না। এর পিছনে একটা কারণ আছে, আমার মাস্ক পরলে সাফোকেশন হয়, শ্বাসকষ্ট হয়। আর জানো তো আমার কিন্তু একবার করোনা হয়ে গেছে, আগস্টের 28-এ আমার করোনা ধরা পড়েছিল। তো ওই করোনার পর থেকেই আমার লাংসের অবস্থাটা একটু খারাপ আছে, এটা আমি বুঝতে পারি। এখন আমি মাস্ক পরলে বা রুমাল চাপা দিলে না আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। তো সেই কারণবশতই কখনো কখনো দেখবে আমার মুখে মাস্ক নেই, আমি বাইরে ঘাটে বেরোচ্ছি, কিন্তু আমার ব্যাগে বা হাতে অলওয়েজ থাকে। ভিড়ভাট্টায় গেলে তখন তো লাগাতেই হয়। এছাড়া ফাঁকা জায়গাটায় যখন আমি দেখি যে লোকজন কম আছে, তো সেই জায়গাটাতে আমি একদমই মুখে মাস্ক লাগিয়ে রাখতেই পারি না, এটা হলো সবথেকে বড় কারণ। কিন্তু এখন তো আর এই কারণটাকে কেউ মানছে না। এখন নাকি পুলিশ আসছে, যে মাস্ক পরছে না তাকে ভ্যানে করে তুলছে, নিয়ে গুছিয়ে চলে যাচ্ছে, আবার 500 টাকা দিতে হচ্ছে বা তাকে কেস দিচ্ছে। তো ভাই আমার টাকা বেশি নেই, আর টাকা বেশি থাকলেও পুলিশকে আমি এইসব কারণে দেবো না। ওই 500 টাকায় ঘরে নিজেরা আনন্দ করব, কিছু খাবো বা কোথাও ঘুরতে যাব, ইউটিলাইজ করব আমি, কিন্তু আমি এই মাস্ক না পরে টাকা দিতে রাজি নই। তো মাস্কটা আমাকে পরতেই হবে। চলো অনেকটা গল্প করে নিলাম, দুপুরের পর একদম মেজাজটা খারাপ হয়ে গিয়েছিল, পুরো ব্রেকডাউন হয়ে গিয়েছিলাম, কথা বলার ইচ্ছেই ছিল না। কিন্তু এখন দেখলাম একটু রিচার্জ হয়ে গেলাম, যেহেতু বাইরে বেরোনোর কথা হয়েছে। তো চলো আমি একটু ঘুরে আসি। আর বাইরে থেকে সবে এসছি, 8টা প্রায় বাজতে যায়। তো হাত মুখ ধোবো, ভিডিওটা এন্ড করবো বলে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। নেক্সট ব্লগে আবার দেখা করবো বন্ধুরা। এখন একদম চেঞ্জ করতে হবে, হাত পাও ধুতে হবে, সবে মানে আমি সবে ঢুকেছি। তো আজকের মতন টাটা, বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে।